হ্যালো গাইজ, আজকে আমি চলে যাচ্ছি গাজলডোবার বোট রাইডে। আর আমার সাথে আছে হচ্ছে প্রীতম, ফটোগ্রাফার। আর এই রাইডটা করার অনেক দিনের ইচ্ছা ছিল আমার, অনেক দিনের, প্রায় 1 বছর ধরে ভাবছি আমি করব। কিন্তু যাই হোক, যথাক্রমে মার্চ মাসেই আমাদের এই রাইডটা হবে, সেটা কোনোভাবে ভগবান প্ল্যান করে রাখে। তো এখন বোটে উঠবো, তো তারপর বোটে উঠে আবার ব্লগ করা যাচ্ছে। লাস্ট টাইম যখন গেছিলাম তখন আমি এখানে একদমই নোভিস ছিলাম ব্লগ নিয়ে, এখনো নোভিসই আছি, কিন্তু মানে আর একটু ব্লগের এক্সপিরিয়েন্স হয়েছে, তাই জন্য আশা করি আজকে ভালো ভালো কিছু সিনস তুলতে পারবো। মেজরলি এই যে জায়গাটা আছে সেটা হচ্ছে গাজলডোবার কি বলে কাকু এটাকে? হ্যাঁ, গাজলডোবার তিস্তা ব্যারেজ। আর এখানে পাখি তো প্রচুর রকমের, যেরকম লাস্টের টাইমে যখন আমি এখানে বোট রাইড করেছিলাম প্রীতমের সাথেই, তখন আমরা কি পেয়েছিলাম প্রীতম? হেরন পেয়েছিলাম না? হেরন, হ্যাঁ হেরন পেয়েছিলাম। আর হচ্ছে কি এশিয়ান ওপেন বিল পেয়েছিলাম। এশিয়ান ওপেন বিল, ব্ল্যাক হেডেড গুস পেয়েছিলাম। ব্ল্যাক হেডেড গুস, মানে অনেক পাখি। তো এখন আমার এই ক্যামেরাতে পাখি তোলা তো খুবই মুশকিল, তাই জন্য কি পাখির ছবি তোলা হয়েছে সেটার জন্য প্রীতমের ইনস্টাগ্রামে যেতে হবে। প্রীতমের ইনস্টাগ্রামের আইডি live_frames, আর আমার ফেসবুক প্রোফাইলও প্রীতম সেন লিখলে সার্চ করলেই হয়ে যাবে। তো সেটা দেখে তোমরা বুঝতে পারবা যে কি পাখি আছে না আছে। আমাদের যে মাঝি আছে প্রদীপদার কিন্তু হিউজলি এক্সপিরিয়েন্স। সব থেকে অ্যামেজিং জিনিস এটাই যে আমরা যত না পাখির নাম জানি, ইনি তার থেকে ডাবল পাখির নাম জানে। তো এটা হচ্ছে দারুণ একটা জিনিস, যেটা আমার খুব দারুণ লাগে। দাদা, তুমি কত বছর ধরে এখানে আসো তাহলে? ফটোগ্রাফের পিছনে মানে বেশি দিন হয় নাই, কারোরই বেশি দিন হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এই আমাদের এইখানে জিনিসটা মোটামুটি ওই 2000 সালে শুরু হয়েছে। হ্যাঁ, এই না 2000 থেকে, 2000 সালে, এটা 2020 চলতেছে তো। হ্যাঁ, তারপরে মনে হয় শুরু। জেনারেলি এখানে তোমার সিজন টাইমে কিরকম রেটস থাকে আর কি? সিজন টাইমে যারা নাকি 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরে তাদের একটা আলাদা, আর যারা সারাদিন থাকবে তাদের একটা আলাদা। আচ্ছা, সারাদিনের কত? সারাদিনের 2000, 1800, 2500। আচ্ছা, আর এমনি যারা এমনি ঘুরবে ধরো 1 ঘন্টার জন্য তাদের ওই যে 500 টাকা। আচ্ছা 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 আচ্ছা।
এগুলো সব রুডি শেলডাক। আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ একটু ডিস্টার্ব করলে এরা উড়ে যেতে পারে, তাই জন্য। রুডি শেলডাক ডাকছে। এইগুলো সবই যে প্রীতমের মাথার উপর যেটা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে রুডি শেলডাক। খুব সুন্দর পাখি, অরেঞ্জের মধ্যে। এটা এখন পর্যন্ত তাহলে জার্নিটা ভালোই যাচ্ছে, প্রচুর রুডি শেলডাক দেখলাম। আর যদি জলটা দেখাতে পারি, জলটা বেশি জল নেই এখন, একদম কম জল। এই যে বালি উঠছে, একদমই কম জল। তার জন্য চলে এসে দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। এক্সেলেন্ট ওয়েদার আর এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স এটাকে বলে। দারুণ লাগছে, হাওয়া হচ্ছে হালকা, সুন্দর, বলে বোঝানো যাবে না আর কি, এত ভালো এক্সপিরিয়েন্স এটা। Memories die out too hard. But we were traveling the mountains just to find out how to see. আমরা আবার রিটার্ন হচ্ছি। অনেকক্ষণ ঘুরলাম, প্রায় 1 ঘন্টার মতন। তো কড়া রোদ কিন্তু, যদিও বা, কিন্তু জার্নিটা বেশ ভালো, ঠান্ডা হাওয়া, খুব সুন্দর। আর 1 ঘন্টা ঘোরার পরে এখন আমরা আবার চলে যাচ্ছি সেই সেম স্পটে যেখান থেকে আমরা উঠেছিলাম। তারপর আর কি, তারপর বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমাকে আবার রান্না করতে হবে। For the summer, knowing there's nowhere to go. 'Cause I am happy on this island, wanna be my fun-land. I don't ever want to leave, I'm in a tropic club. বোট রাইডের পরে এখন আমরা খাচ্ছি একটু আখের রস। আখের রস হচ্ছে তৈরি। তো এই বলে আজকের ব্লগটা শেষ করা যাক। আর এখন তো বাড়ি যাওয়ারই ব্যাপার, তারপরে আর কিছুই না। তো এই বলে আজকের ব্লগটা শেষ করা যাক। তো শেষ করার আগে যদি বলি যে যদি গাজরডোবায় এই মানে বার্ড ওয়াচিং করতে হয়, তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আসতে হবে। আর তাছাড়া এসে এখন পাওয়া যাবে শেলডাক ফেলডাক এইসব জাতীয় জিনিসই পাওয়া যাবে, তাছাড়া কিছু পাওয়া যাবে না। তো সেই সময় আসা উচিত। আর মানে বোটে ওঠার সময় খুব সাবধানে চড়তে হবে, কারণ না চললে খুবই মুশকিল, বোটে পড়ে যাওয়ার চান্স থাকে। তো এই বলে শেষ করবো আজকের ব্লগটা। কিপ ওয়াচিং, স্টে টিউনড। আর এই বলে আজকের ব্লগ শেষ। তো পিস।